অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে। একজন ভক্ত যিনি ভগবানকে ভালোবেসেছেন, ভগবানকে ভালো না বাসলে ভগবানের জন্য এরকম করে কি কেউ কাঁদতে পারে গো? ভগবানের জন্য যে কাঁদতে পারে সে তো ভক্ত। আমার মতো কি অভক্ত? সারাদিন নিজের কথাই ভাবি, সংসারের কথাই ভাবি, তো ভগবানের কথা কি আমাদের ভাবার সময় আছে নাকি? হ্যাঁ ও মায়েরা, ভগবানের কথা সময় আছে আমাদের ভাবার সময়? বলি কত কাজ সকাল থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইন, আর ওই মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ বৃক্ষ সম হইল। বোঝা গেল? আমরা সংসারে জীব এসেছি কি জন্য? ভগবান অনেক আশা নিয়ে আমাদের পাঠিয়েছে কৃষ্ণ সাধন ভজন করার জন্য। হ্যাঁ, এই দুর্লভ মনুষ্য জন্ম, কিন্তু এই মনুষ্য জন্মের আমরা মূল্য বুঝতে পারলাম না। বোকার মতো মিথ্যা সংসারের পেছনে ছুটে ছুটেই মরলাম। যার জন্য এলাম, হরে কৃষ্ণ, যার জন্য সংসারে এলাম তাকে আমরা ভুলে গেলাম। তাহলে ভগবানকে সাধন ভজন করার জন্য মনুষ্যকুলে আমাদের জন্ম। হরে কৃষ্ণ, ওই গাছের মতো শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য নয়। গাছও খায়, গাছও ঘুমোতে যায়, গাছও বংশবৃদ্ধি করে। তাই বলছে যে আমাদের জীবনটা হয়েছে বৃক্ষের সমান, একটা গাছের সমান। তাহলে এত উচ্চ কুলে আমি যে জন্ম পেলাম, ভগবান যে কৃপা করে আমাকে মানুষ রূপে জন্ম দিল, সবটাই বৃথা হয়ে গেল। যে কারণে সংসারে আমরা এত পরিশ্রম করার পরেও, সারা জন্ম ধরে এত খেটেও শেষে কিন্তু শান্তি পাই না। একদম ধ্রুব সত্য কথা, আমাদের শান্তি নাই। কারণ একটাই, আমরা কৃষ্ণকে ভুলে আছি, ভগবানকে ভুলেছি। আচ্ছা, তাই না মা? কিবা সকাল, কিবা সন্ধ্যে, কিবা দুপুর, যে কোনো কর্মই করি না কেন, প্রত্যেক কর্মের মধ্যে আমাদের ভগবানের স্মরণ গতির প্রয়োজন আছে। ভগবানের স্মরণে যদি আমরা না আসতে পারি, আমাদের জীবন কোনোদিন শান্তিতে থাকবে না। তাই তো কীর্তনের আয়োজন, ভাগবতের আয়োজন, এই যে এত কষ্ট করে আমাদের ছেলেরা, গ্রামের ছেলেরা এত সুন্দর কীর্তন গানের আয়োজন করেছে, কিসের জন্য? যাতে বছরে একবার হলেও ভগবানকে আমরা মনেই করতে পারি যে আমাদের মধ্যে একজন কেউ আছে যে আমাদের জন্য বসে আছে আশা করে, কিন্তু আমরা তার কথা ভাবি না। এর জন্য কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। আজকে যেমন হয়েছে, আহা, যে ভক্তটি বলছে গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, সে কত বড় মাপের ভক্ত বুঝেছো? তোমার আমার মতো সামান্য জীব সে নয়। রতি গাঢ় হলে তবে হয় প্রেম। রতি মানে কি? যে ভগবানের কথা আমাদের যে ভালো লেগেছে, এই যে ভালো লাগা, ভগবানের কথা, ভগবানের গুণকীর্তন শোনার জন্য রাত্রি জেগে আমাদের যে বসে থাকা, কেন? ভালো লেগেছে বলে। এই যে ভালো লাগা, এটাকে বলছে রতি। রতি গাঢ় হলে হয় প্রেম, প্রেম গাঢ় হলে স্নেহ, স্নেহ গাঢ় হলে মান, মান গাঢ় হলে তবে হয় প্রণয়, প্রণয় গাঢ় হলে রাগ, রাগ গাঢ় হলে তবে অনুরাগ। হরে কৃষ্ণ, আমাদের এখনো রতি গাঢ় হয় নাই, আমরা এখনো প্রেম করতে শিখি নাই, এখনো বলি নাই যে হে গোবিন্দ শুধু তুমি আমার আর আমি তোমার।
তা আমাদের হবে অনুরাগ। হরে কৃষ্ণ। যে ভক্তের হলো সেই ভক্ত দিবারাত্রি হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর। গোরায় গোরায় অনুরাগে এই অনুরাগ যারে হয়েছে কেবল জানে আর জনে জানে না, জানে না আমার গোরা প্রেমে, গোরা প্রেমে অনুরাগ। গোরায়ণ গোরায়ণ রাগে মরণ আমার পরানো কাতরে আহা মরি আহা 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 মরি নিরবধি নিরবধি ছলা নিরবধি নিরবধি ছলা ছলো আখি জল ঝরে, আখি জল ঝরে নিরবধি নিরবধি ছলো ছলো গোরার আমার আখি যেন ঝরে, আখি যেন ঝরে নাই রে ধারা নাই নাই ধারার বিরাম নাই রে, নাই রে ওরে নাই রে ধারা
সারাদিন সংসারের ভাবনাতেই পাগল হয়ে থাকে, ভগবানের কথা ভাবার সময় নয় না। কিন্তু যে প্রকৃত ভক্ত, ও বাবা, ভক্ত তার এক জন্মে হয় না, এর জন্য বহু জন্ম সাধনা করতে হয়, তবে এক জন্মে এসে সে ভক্ত হতে পারে। আমার মতো ভক্ত সাজার লোক জগতে অনেক আছে। গুরুচরণ আশ্রয় করলাম, গুরুদেব অমনি বললেন, যাও যাও তুমি মালা তিলক করে নাও, করে নিলাম, ভক্ত হয়ে গেলাম। অসম্ভব, ভক্ত হওয়া এত সহজ নয় গো বাবা, এজন্য বহু জন্ম সাধনা করতে হয়। ভগবানকে ভালোবাসা কি এত সোজা? এই হৃদয়ে ভগবানকে ভালো না বাসতে পারলে ভক্ত হওয়া যায় না। ভগবান তাই বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভগবানের কাছে যা চাইবে ভগবান সেটাই ভক্তকে দিয়ে দেবে। আমি তো ভক্ত হতে পারি না, তাই ভগবানের কাছে আমি যাই চাই না কেন, ভগবান তো আমায় দেবে না। আরে আগে তো ভক্ত হব, তবে তো চাইব। আর ভক্তের এমন স্বভাব বাবা, যখন সে ভক্ত হয়ে যায় না, ভগবানের সঙ্গে তার যখন একটা সম্বন্ধ তৈরি হয়ে যায়, সেই ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চায় না। ভক্ত ভাবে, আমি যে ভগবানের কাছে কিছু চাইব, আমার ভগবান যদি আমায় দিতে না পারে, তার মনে কত ব্যথা হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে। তাই যে প্রকৃত ভক্ত, সে কোনোদিনও ভগবানের কাছে কিছু চায় না। আমার মতো ভক্ত, আমার মতো পাষণ্ডিক, সারাদিন ভগবানের দরজায় এসে ঠাকুর এটা দাও, সেটা দাও, ওটা দাও, হরিবল। যখন পাই না তখন ভগবানকে দোষ দিই যে ভগবানের বিচার নাই, ভগবানের করুণা নাই, ভগবানের দয়া নাই। সত্যি বলো তো, তুমি ভগবানকে কখনো ভালোবাসেছিলে? ভগবান যে তোমার ইচ্ছা পূরণ করবে। ভগবান আমাদের কাছে কি চায়? কি চাইটা কি? শুধু ভালোবাসা। এই ভালোবাসার বাইরে ভগবান আমাদের কাছে কোনো দিন কিছু চাইনি, আর চাইবেও না। প্রেমানন্দে নিতাই। এই জন্য আমরা যখন মনুষ্যকুলে জন্ম নিয়েছি, আমাদের একটাই উচিত যে আমরা যেন ভগবানকে অল্প হলেও ভালোবাসতে পারি। আর সেই ভালোবাসা বাড়তে 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 ভক্তের হৃদয়ে যখন অনুরাগ জাগে, সে পাগলের মতো ছুটে বেড়ায়, আমি কি করিব কোথায় যাব,
ভক্তের হৃদয় কি বলছে ওই রূপমান হিয়া এই যে গৌরের রূপ আমার হিয়া সদাই জানে ওই রূপমান হিয়া জাগে সদাই জাগে আমি পড়েছি না ওই রূপমান হিয়া ইয়াই সদাই জাগে আমি পড়েছি গো রূপের ফাঁদে আমি গৌর ছাড়া জানি না আমি পড়েছি কোন রূপের ফাঁদে আমি গৌরী ছাড়া আর জানি না আমি পড়েছি কোন রূপের ফাঁদে আমি গৌর ছাড়া জানি না পড়েছি কোন রূপের ফাঁদে গৌর ছাড়া আর জানি না ওই রূপমান হিয়া সদাই জাগে আমি চোখ বন্ধ করলে গৌরকে দেখতে পাই চোখ খুললেও আমি গৌরকে দেখতে পাই আহা! দিবারাত্রি হা গৌর প্রাণ গৌর হা গৌর প্রাণ গৌর তাই কি বলছে গৌরাঙ্গ পেরেতে খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই অভিশাপ যারে হয়েছে কে বলে সেই তো জানে এই গোরা প্রেমে অনুরাগ আনে জনে জানে গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই অভিশাপ বাসু কহে না রহিল কুলের ধরন আর বাসু পাহি না রহিল ফুলের ধর কিছু রইল না রইল না কিছু রইল না রইল না কিছু রইল না রইল না রইল না রইল না ওই গোরা রূপে নয়নে দিয়ে রইল না রইল না ওই না গোরা রূপে নয়ন দিয়ে বলিয়ে কুল দুকুল গেল হরি গোরা রূপে নয়ন দিয়ে ওই না গোরা রূপে নয়ন দিয়ে কিছু রইল না রইল পরম বৈষ্ণব বাসুদেব ঘোষ পরম কথাটা কেন ব্যবহার করা হলো পরম শব্দের অর্থ হচ্ছে খাঁটি মানে পিওর এতটুকু ভেজাল নাই তার বৈষ্ণবতাতে বলি শুধু বৈষ্ণব নয় পরম বৈষ্ণব যে চোখ বন্ধ করে সদাই ভগবানকে দর্শন করে চোখ খুললে ভগবানকে দেখতে পাই চোখ বন্ধ করলে ভগবানকে দর্শন করে এমন ভক্ত যদি আমাদের সংসারে না আসতেন না তাহলে আমাদের কীর্তন গান এত মধুর থেকে মধুরতর হতো না হরে কৃষ্ণ তাই সেই বৈষ্ণবের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে এখন একটি ছোট্ট করে গান কারণ আমাদের সময় অনেক হয়ে গেছে তালটার নাম হচ্ছে বিরাম 14 মাত্রা কেমন বাসুদেব ও সে
চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। সকল ভক্তের চরণ ধুলি মস্তকে লইয়া এখন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব। এমনিতেই হরিনামে আপনাদের গ্রাম এখন বৃন্দাবনে পরিণত হয়েছে, তাই না? যাহা নাম তাহাই শ্যাম, তাহাই বৃন্দাবন ধাম। যেখানেই ভগবানের নাম হয় সেই স্থানে ভগবান আসেন নাম রূপে, আর সেই স্থানটি বৃন্দাবনে পরিণত হয়। আচ্ছা, একটু এত বসা বসা ও মায়েরা ঘুম পেয়েছে? অনেক মায়েরা দেখছি ভালোই ঘুমোচ্ছে। আসলে রাত্রি তো অনেকটাই হয়েছে, 12:30, তাই না? মানে আর একটু পরেই 12টা বেজে যাবে, তাই না? আমাদেরও সবাই ঘুমিয়ে পড়বো। হরে কৃষ্ণ। ও মায়েরা, অনেক ভাগ্য করেছি তবেই হরিবাসরে আসতে পেরেছি, অনেক সৌভাগ্য। তবে ভগবানের এই নাম করণে আমাদের যাচ্ছে। বহু জন্ম ভাগ্য করলে মনুষ্য কোলে জন্ম নেওয়া যায়, তার থেকেও বেশি ভাগ্য করলে ভারতবাসী হওয়া যায়, আর তার থেকে বেশি ভাগ্য করলে এই হরিবাসরে এসে হরি নাম শোনা যায়। তাহলে এত বড় সৌভাগ্য যখন আমাদের হয়েছে, আমরা সময়টা নষ্ট করব না, ঘুমবো না, কেউ ঘুমবো না, কেউ বাড়ি যাব না। মাত্র কটা দিন, তাই না? আজ কাল পরশু হলেই ব্যাস হয়ে গেল। এতদিন থেকে আসছে ভালো ছিল, অমুক দিন হরিনাম হবে, অমুক দিন হরিনাম হবে, ওটাই ভালো ছিল, তাই না মা? এই দেখতে দেখতেই সময়টা পেরিয়ে যাবে। তা আমরা যখন বহু জন্ম ভাগ্য করে এসেছি এই হরিবাসরে, আমরা কেউ ঘুমবো না আর কেউ বাড়ি যাব না, সবাই মিলে ভগবানের পাঠ সাধন করবো, কেমন? তো চলো মায়েরা সবাই মিলে একবার জোরে জোরে উলুধ্বনি দাও। এইদিকের মায়েরা উলুধ্বনি। বেশ বেশ, খুব ভালো, খুব ভালো। জয় জয় রাধা রানী কি, সবাই শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। ও হো হো বৃন্দাবনে বৃন্দাবনে আমার কানু দেখবি যদি ছুটে 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 বৃন্দাবনে 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 ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়ে যাবে। ভগবানের নামে এসে করতাল দিয়ে হরি নাম করতে হয়, কেমন? সখাসনে
যদি গাই বৃন্দাবনে মধুর সে নাম শুনবি যদি আয় আয় আয়